এত খারাপ রান্না খাও যায় তুমি বলো দেখি। এত কষ্ট করে রান্না করেছে। নুন না দেখ বিশাল নুন, তুমি খেয়ে দেখো। দেখো শুধু শুধু খায়, এত নুন। ওই নুন বেশি খায়। হ্যাঁ ও নুন বেশি খায়। সেগুলো তো বলতা না, খালি বিল করবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আর সবাইকে শুভ ষষ্ঠী, তাই তো? দিদির কাজ শুরু, সেই তো একই হয়। জামাই ষষ্ঠী বুঝে নাও এখন, আজকে জামাই ষষ্ঠী সবাই জানে, ঠিক আছে? তোমার মধ্যে যদি টেলা হয় তাহলে ভাববে যে আজকে দুর্গা পুজো। হ্যাঁ, তো যাই হোক, আমার দিদিকে দিয়ে শুরু করি। দেখো দিদি বিস্কুট ইয়ে করা শুরু করেছে, কারণ কি একটু পরে বিস্কুট হয়তো খেতে দেবে আমাদেরকে, তাই না? না, এটা বাবু। এই এটা বাপার, আমি বললাম না আমরা জামাই। আমি পরোটা করেছি, চিংড়ি মাছ অর্ধেক করেছি, এখন বলেছে গুড মর্নিং সবাইকে। সবাইকে গুড মর্নিং। বাবা দিদি বলেছে কথা বলেছি, বলে কথা বলি না। আরে এই যে এক্ষুনি ঘুম থেকে উঠে নামলো এই মাত্র, ভাগ্যে পড়ে গেল কড়াই দুটো ওর হাতে। তোমরা ভেবো না যে ও শুরু করেছে, ও একদমই শুরু করেনি। দিদি আর এই যে আমাদের পিসি, এই পিসি আর এই দিদি মিলে দুজনে এতক্ষণ করছিল। আর মা কই? আমার শাশুড়ি মা কই? কাঁঠাল অর্ধেক কেটে ও দি শাশুড়ি মা কই? সারে গেছে পূজা দেবে। এই অত উপরেরটুকু পাকা, নিচটুকু কাঁচা, ওই জন্য উপরটুকু খুলে দিয়ে গেছে কাঁঠাল মাঠাল। এখন তোমরা এই হচ্ছে পিসি। পিসি এখন হচ্ছে গিয়ে কি করবা পিসি? করাচ্ছে। ও পিসি কি না করবা? করছি তো। হ্যাঁ করবেটা কি দিয়ে? এটা মালাই করে যাবে চিংড়ি মাছ। ও চিংড়ি মাছের মালাই করে হবে, বড় বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছ মোচা। এই হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজ পড়ে যাবে, যা বেশি করার দরকার নেই। আর এখানে তো রয়েছে, কালকে আনা হয়েছে লিচু আছে, এই লিচু আছে, আম আছে। আর এই যে এইবারই দাদা নিয়ে এসছে কাঁঠাল, অর্ধেক নাকি কাঁচা বেরিয়েছে। দাদা কিনতে পারে না, আমার মতো কিনতে পারে নাকি বলো? না না, আমার মতো কিনতে পারেই না। আমি যা সুন্দর কিনি না, কিন্তু এবার আমি কিনি, দাদা কিনেছে। আমাদের একজনকে বলা হয়েছে যে কাঁঠাল বিক্রি করে সামনে দোকানের সামনে, তাকে বলছে ভালো দেখে দিতে। ভালো দেখে দিয়েছে। না ভালো দেখে ওই ভালো 3-4 দিন ধরে পাকিয়ে টাকি খাবা, ঠিকই তো করেছে, ভালোই দিয়েছে, তাই না? তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি। সাথে থেকো, জোরে বলো, শুনতেই পাইনি। সাথে থেকো। আর গুড মর্নিং বন্ধুরা। তোমার গুড মর্নিং বলতে পারিনি, সাথে থেকে জোরে বলো। এই দেখো জামাই ষষ্ঠীর আয়োজন শুরু হয়ে গেছে। এই যে সকালের টিফিন পরোটা, কাবলি চানা, আর হচ্ছে মিষ্টি, আম, লিচু, কাঁঠাল, জামাইকে এগুলো দেওয়া হবে। আর আমাদের কি জামাই ষষ্ঠী নেই, আমাদের হচ্ছে আনন্দ, খাওয়া দাওয়া, ভুরিভোজ সবই এইসব আছে আমাদের। ওইসব জামাই ষষ্ঠী নেই তো, আমরা এই খাওয়াটাকেই বেশি আনন্দ করি। তো এইগুলো হচ্ছে সকালে জামাইয়ের ব্রেকফাস্ট। কি হবে কি হবে কি? ঠিকই তো আছে নাকি? ওই আমি হবে না, তুমি কি বলো? পাগল নাকি? হ্যাঁ আরো লাগবে, যত দাও তত দাও। যত দাও তত লাগবে তোমাদের। শুধু একটু আমাদেরকে ভালো খাওয়ানোর জন্য এরা কত কষ্ট করছে এই গরমের মধ্যে। দেখো দিদি কি করছো এখন? ইলিশ মাছ তুলছে, মানে কি হয়ে গেছে নাকি? আচ্ছা ইলিশ মাছ হয়ে গেছে, সেটা এখন তুলে বাটিতে বাটিতে রাখছে। গেল আমার বউটা কি করছে? কিছুই করে না তোমার বউ, খালি বসে বসে খায়। আর কি করে? বাড়ির কাজ কারা করে? শাশুড়ি করে আর যা করে। আমি তো বসে বসে খাই, আর এই বাড়ি তো আমার মা করে, আমার দিদি করে, খাই। খুব ভালো বসে বসে খাচ্ছে। দেখো আমাদের নতুন বৌদিকেও ছাড়লো না, রসুন ছালাতে বসিয়ে দিল। তো ভালোই দেখো বসে বসে ছুলে ফেলেছে। এই দেখো আমাদের নতুন বৌদির কাজ, কত সুন্দর রসুন ছুলতে পারে। ও আর একা চলে নি, 2-3 যাই হলো মানে বৌদি একা ছুলেছে নাকি? যাই হোক বৌদিও করছে কাজ বাজ, আস্তে আস্তে শিখে গেছে পুরোটাই, মনে হয় নাকি বৌদি? এখনো বলে শেখেনি। আর এখানে বুলটির দায়িত্ব রয়েছে পেস্ট করা, তাই তো? দায়িত্ব তো এখন রয়েছে তোমার। কি পেস্ট করছে সবাইকে বলো। সবাই মিলে কম বেশি করছে, কাজ বাজ করছে, যত তাড়াতাড়ি হয়। এখন বাজে 1টা, জানি না কখন শেষ হবে। এরপরে কি আছে? ও এগুলো রাতের জন্য হচ্ছে, দুপুরটা হয়ে গেছে সব।
যা আমি ভালো মনে হয় সব এখনই খাবো নাকি দেখ হয় নাকি এখন তো আমের চাটনিটা বাকি আছে। হ্যাঁ, এখন শুধু আমের চাটনি হলে হয়ে যায়। সত্যি প্রচুর পরিমাণে গরম, আরো এই ঘরটা বেশি গরম, রান্না চলছে না সেই লেভেল গরম। এত মুখ শুনলে আমি বিয়েই করতাম না, বিশ্বাস করো দি। আর জামাই ষষ্ঠীতে তোমরা কি আমার জম্মের মুখ শোনা, আমি তাও সহ্য করি, সেটা সহ্য ঠিক আছে তুমি মুখ শুনলা কেন এক্ষুনি? তা আমারও তো সেই খ্যাচকানি মারে এমনি মারে, দেখেছো ওই বলেই দিল দিদি। তোমাদের স্বভাবে নাই, স্বভাবে। হ্যাঁ ইয়ার দিদির উপরও খ্যাচকানিটা মারলা, আর আমার উপর তো সারাদিন মারতেই থাকো। আমি ক্যাচকানি আছি। ও হিসু করেছে সেই প্যান্টও বাইরে গেছে। আমি যে ওখানে ওটা বাইরে রাখে যেটা, আমি সেটা হচ্ছে পিসি কালকে এসে ধোয় সেই জন্য। আমি তো যাচ্ছি না, আমি বলে হ্যাঁ এরকমই করে গদি। তুই ধুয়ে দে, ধুয়ে শুকো। আর আমার এই বাড়িতে জামা ষষ্ঠী খেতে ডেকে ও খালি বারবার খ্যাচকানি দিচ্ছে জানো। জামাই ষষ্ঠী খেতে আসে, তুমি এমনি আসলেও তোমার অপমান করা হয়। তোমাকে জামাই ষষ্ঠী তো বলে নয় তো। তুই কি ঘুমাবি? বাবা আমরা বাড়ি চলো। খাইতে দিবি? বাবা এই তো সেক্সে এবার আমরা বাড়ি চলো বাবা। বাড়ি চলো। হট করে আমার কালকে মনে পড়ছিল না কিছু বলি না। আপনি রাতি মেরে ফেলাই দিয়ে কয় কি বাড়ি যা ভালো, এই বাড়ি ভালো না, বাড়ি যাবে যখন স্নান করাইছে তখন এই বাড়ি ভালো। এবার চ তো বাড়ি চ, আমরা আমাদের অপমান হয় শুধু এই বাড়িতে। চ বাবা চলো। বাড়ি যাবি? এই যে আমাদের খাবার টেবিল রেডি হয়ে গেছে খাবারে। আর ওইদিকে দেখো খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে দুই জামাই আর দুই বৌমা। আজকের একদিকে হবে জামাই ষষ্ঠী আর একদিকে হবে বৌমা ষষ্ঠী। এই প্রথম বৌমা ষষ্ঠী। হ্যাঁ একবার দেখিয়ে দাও কি কি আছে, তোমরা কি কি হ্যাঁ। বানালে একটা তারা দেখিয়ে দাও। এদিকে নিয়ে আসো ক্যামেরাম্যান। এখানে আছে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, চাল কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষের ইলিশ, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি দোকানে। এখন আপাতত এটা রাতের বেলা অন্য কিছু হবে। তোমরা হয়তো ভাবতে পারছো মাংস কোথায়, মাংস রাতে হবে, এখন হবে না। তা কি বসতে পারি আমরা? হ্যাঁ, 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 আসো। বসতে পারি দাদা, চলো চলো। তোমাদের ঠাই পেয়ে বৌদিরা পরে বসো বসো, বসো বসো, বৌদিরা দুই বৌদিরা হচ্ছে এখানে বসবে আর আমরা দুই ভাইরা হচ্ছে এখানে বসবো। দাদা প্রচুর না না নুন পড়ে গেছে না দা? দাদা চক চক করছে, দেখো স্টিল বডি। এত অত নুন খাওয়া যায় নাকি? আরে এত এত খারাপ রান্না খাওয়া যায় তুমি বলো দেখি? এত কষ্ট করে রান্না করেছে। ভয় লাগে মাছটা ধরে। হ্যাঁ নুন না দেখ বিশাল নুন, তুমি খেয়ে থাকো। এদিকে দেখো শুধু শুধু খায়, এত নুন ওই খাইতেই নুন পারো বেশি না। খায়। হ্যাঁ ও নুন বেশি খায় প্রচুর। এই নুন বেশি হয়েছে ডালে। হ্যাঁ বৌদি হ্যাঁ এইগুলো ওরা খালি পুরো বিয়েতে আমি তোমার সাইডে ছিলাম, এই কি করো? সারা জীবন কুকুরটাকেই ধরে গেলে তোমরা হেভি বাজে লোক, তোমাদের আর কোনোদিন এরকম দেবো না। ঠিক আছে দাদা বলবে কেন? নুন পুড়ে গেছে না দা? ওটা রমা হ্যাঁ। খুশি বাদ দে, রমা খুশি বাদ দে। হয় নাকি? কাঁচা লঙ্কা। ও মানে এটা ভাজনি তাই? আমি ওটা কাঁচা লঙ্কা। তুমি মার খাওয়া দাঁড়াও। এই ইয়ার কি না সত্যি ডালটা একটু নুন আছে। কে করছে ডালে, কে করছে? আমি করছি। ও ভালো হয়েছে, ভালো হয়েছে। এক সত্যি ভালো হয়েছে। ওর কি দরকার আছে সুখে? হ্যাঁ তাহলে ঘরে যাওয়া লাগবে না। সেটা চুটে খাই না। ও থাকলে এখন আর থাকা যেত না। এই দেখো পাপড় দিয়ে ভাত দিয়ে রুটি হয়ে গেছে, পাপড় রুটি। সেম আগের বারের মতো। দেখো দই করো, একটা মনে একটা আওয়াজ হবে কর করে। আর এই দেখো রুটি দিয়ে ভাত দিয়ে খাচ্ছে, ডাল ভাত ভালো মনে দিয়ে। ভাজে নাই তো ওর জন্য নরম হয়ে এই যায়। অবস্থা, এইভাবে আমাদের খাওয়াতে জামাই তুমি ষষ্ঠী। বড্ড বেশি অপমান মারতেছো কিন্তু এরকম। এই তো ভালোভাবে ভাজছো, দেখো কাঁচা কাঁচা লাগছে দেখতে পাপড়টা। হ্যাঁ পোড়া পোড়া ভাজবে তা না। তুমি একটু দেওয়া তো কেটা ভালো বানাই। পাপড়টাকে ভেজেছে দের বুলটি এর জন্যই, চার পিস ভেজেছি, চার পিস। এর জন্যই কাঁচা হয়েছে, এর জন্যই কাঁচা। এটা কাঁচা না, কাঁচা এটা না, ঠিক আছে। আমার না এখন পুরো দমে কান বন্ধ হয়ে গেছে, আমি তো শুনতেই পারি না। জল বুঝতে পারছি না। তাহলে সত্যি সত্যি অন্যায় করছো। আমি শুনতে কিছু বলছো, শুধু মুখ নাড়া দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওরকম হয়, রান্না বান্না একটু ভুল হয়। হ্যাঁ স্প্রাইট, ফুটি, আর আমরা এখানে করছি গেম খেলছি। কেন আমরা ওটা গেম খেলছি না, আয়োজন করছি পাগলি। তো আমরা এখন বাজছে 4:30। তো এখন আমরা একটু ভাবছি সবাই মিলে গেম খেলবো। আমি খেলবো না, আমি তো পিছনে থাকবো, হ্যাঁ না বলবো শুধু। এরা সবাই মিলে একটু গেম খেলবে। তো আগের দিন যে গেমটা খেলেছিলাম সবার ভালো লেগেছে, বলছে এবার আমরাও খেলবো। তাই ভাবলাম ঠিক আছে ওরকমই একটা গেম খেলি, কিন্তু একটু অন্যরকম। তো খুব শীঘ্রই আসবে আমাদের চ্যানেলেই, তোমরা দেখো। এই হচ্ছে ফুল টিম গেম খেলার। এই যে একটু টিমরা একটু হাই বলে দাও।
আমি দেখে তারপর চাল দিচ্ছি জামাই ষষ্ঠীতে এই মেয়েগুলো রাঁধতে রাঁধতেই শেষ হয়ে গেল। আবার তো কোনো ভালো খাওয়াই না শুধু রান্না করেনি কোন সময় জানো, একটুখানি আমরা গেম খেলতে গেছিলাম ছাদে, তখন সেই সময় তো একটু rest। তখন একটু মজা করেছিল, দিয়ে গেম টেম খেলে এসে আবার শুরু হয়ে গেছে এরা জানো। আর আমি একটু ফাঁকে ঘুমিয়ে পড়েছিলাম, এখন কি করতে পারি ঘুম পেলে, তাই না? হ্যাঁ আমার বলেছে কিছু? না না, বলতেও পারো তোমরা, ওটা ভাবতেও পারো ভাইটা আসেও না, এই ভাই না তো তোমার না, দিদি বলতেও পারে যে ভাইটা কি আমরা এখানে খেলি, দূর খেলি বলি কেন, ঘুম দিয়ে ওটা ভুলভাল বলছি, আমরা এখানে রান্না করছি আর ভাইটা ওখানে ঘুমাচ্ছে। আর থাকলেও যা না থাকলেও সবার তোমার রান্না করতে কড়াইটা উল্টে আমি তাহলে তোমাদের কথা শুনে দেখো এন্টারটেনমেন্ট করি, এই দেখো মুড আউট ঠিক ছিল হয়ে গেল, আর ঠিক মুড হয়ে গেল না, বলো এই কই কিটা এ এসে গেছে দেখো। ভদ্র ইমান না সব ও এই লোকটা হেভি কাজ, অনেক কাজ, সারাদিন হেভি কাজ দেখো। বা যাই যাই এই ফেরাই দিয়ে ফেলে দিয়েছে, তো যাই হোক কি হচ্ছে একটু বলতে পারবেন? হ্যাঁ 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 হচ্ছে হ্যাঁ, হায়দ্রাবাদি বিরিয়ানি করবো, জোরে বলবেন। হায়দ্রাবাদি বিরিয়ানি করবো আর চিকেন কষা। হায়দ্রাবাদি বিরিয়ানি করবে কেন, এই থাক না কলকাতা বিরিয়ানি বানাবো। না বাবা আমি হ্যাঁ? ওই একবার হায়দ্রাবাদি বিরিয়ানি হয়েছে বাবা ভালো লাগছে তাই বলছে আজকে তো হায়দ্রাবাদি বিরিয়ানি করবে ওটা মশলাপাতি কম থাকে তো এর কথা বলো কেন, বলো ভুলকে গিয়ে বলো। হায়দ্রাবাদি বিরিয়ানি বাবা খেতে চাইছে, বাবা খেয়েছে একবার বাড়িতে বানানো হয়েছে ভালো লেগেছে, তা বলছে আর একবার কর মশলাপাতি একটু কম লাগে। একদম লাইট যেটা করে, হ্যাঁ, ও একদম লাইট যেটা করে ওটাকে হায়দ্রাবাদি বলে, ঠিক আছে? আর আমাদের কলকাতায় হেভি তেল ফেল দিয়ে না করে, আমাদের কলকাতারও লাই করে লাই কেন আমি লাইটে তো কলকাতা বিরিয়ানি করো সেরকম হবে। হ্যাঁ সেইরকমই করবো। সেইরকম যাই হোক এখানে হেভি সুন্দর একটা চিকেন গন্ধ ছেড়েছে খেড়েছে, ভাব হেভি সুন্দর হবে। আর দিদি ভালো বাসন মাজছে, খুব সুন্দর আজকে। বুলটি এখানে সেই পেস্ট তো সেই সকালবেলাতে পড়ে যাচ্ছে, পেস্ট এখনো শেষ হচ্ছে না পেস্ট। আর মা সেই নেতানো পাঁপড়গুলো বসে বসে খাচ্ছে। মা বলছে কি করবো, মেয়েরা দোষ করেছে, নেতিয়ে ফেতিয়ে ফেলেছে, আর কি করবো, খাই আমি। এই মা আবার আগে আমাদের এই একটু ওই দুটো নাও। আব্বা কেমন করে, ভয় লাগে। দিয়ে তো টাক সামনে থাকলে এরকম করে ওঠে। এ শর্ট মারবে আমারে তেল বা কেন শর্ট মারবে? আরে কি হয়েছে? মেরা হেতে শর্ট মারে না না না, ওটা শর্ট মারবে না, প্লাস্টিকের এটা, পাগল ওই রাখতে গেছে প্লাস্টিক। আর শর্ট মারবে কি করে আমি বুঝি না। মানে কারেন্ট ধরে না তোমাদের বাড়িতে তাহলে খারাপ আছে। মাটির ওয়াও মাটির দারুণ পিকচার আছে দেখি আরে এই গরমে এইটাই টিপি তুমি জানো না এখন আমরা চাকর না একটু বৃষ্টির জন্য বসে থাকি সেগুলো তো হয় না খালি বিখরবে তোমরা দেখো মামে ঝগড়া শুরু করছে সুলোসুলি না হয় এইভাবে কি সব দাও, ছাই সুই নিয়েছে। চাকাটা সব ও অর্জুন চলো। নিয়ে না এই তোমার ডিমের খোসা নিয়ে যাও না কেন কেন দিবে খুশি আহা কি সুন্দর, সত্যি তো ভালো দিয়েছে, জমাইছি ভালো বৃষ্টি দিয়েছে। আই বৃষ্টি ঝেপে জামাই ষষ্ঠী হবে মেপে খাবো সবাই উল্লাসে এটা দুপুরে লাগবে মামা বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি ওকে একটু দেখাও, ওকে একটু দেখাও, দেখাও একটু দেখাও। হ্যাঁ হ্যাঁ, প্রথম বছরতে হেভি কভার কাটাইছি মানে আমি আসলে পরেই কাপাকাপি দেয়। ঝাল 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 এই দেখ এই তিনটে লাগে আমি কেটে রাখতে ওই যে নাম এই যে রাতের ডিনার, আজকে জামা ষষ্ঠীর ডিনার হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষা। হ্যাঁ হ্যাঁ যাস আমাদের বাড়ি নিন জামাই বাবু খান উল্টি উল্টি এই যে আইসক্রিম খাইয়েন লাস্ট আবার আইসক্রিমও এরকম দিয়েছে। দেখো আইসক্রিম মাঝে দিন
দাদা তো আর এত স্যালাড আমাদের নাকি স্যালাডও আছে, স্যালাডের ব্যবস্থাও আছে আমাদের। দে তো খানাই দিয়েছি দিয়েছো না দিয়ে সরি 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 এইগুলো চাট মশলা কিন্তু ওদা এটা চিকেন চিকেন লাগছে মনে হচ্ছে। চিকেন মাংস তো মাংস টাইপের লাগছে। আসলে না বৌদি খায় না তো মাটন একসাথে মুরগি আনতে না। বাবা কিন্তু মুরগিটি হ্যাঁ মুরগিটাই সব সময় তো মাটন দাও আবার কি ওরকম ঠিক আছে। এই যে এবার একটা কথা বলি এই দি এদিকে আয় তাড়াতাড়ি আয় দি চলো খেতে শুরু করি। তাড়াতাড়ি আয় আচ্ছা 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 দি ডাল দিয়ে কি খারাপ খারাপ কথা বলেছে আমার বাবা এত ভালো খাইছে শুধু ডাল দিয়ে খাইছে আর কোনো খাবার ওর মুখে কোনো বাবা তার সন্তানের কোনো অবমান করতে চায় না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে বুঝলাম। এত সুন্দর সাজিয়ে সাজিয়ে দিয়েছে, ফুড ব্লগ করবো এখন। বের করো ফুটবল লাগাতে টিপটি উঠিয়ে যাবে তোমার লেগ ছেড় না ছেড় 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 আর বেরিয়ে এই টানবো বলো আরে ছেড় ছেড় এক্ষুনি ছিড়বে এক্ষুনি ছিড়বে। শুরু করে নাও, কমেডি হয়ে গেছে। ফোন দেখে কোথা দিয়ে যাবে কি দেখি আরে আমার তো আসা হয় দোকানদারদের দোকানে এমন বোঝেন নামাতে হয়। আমার তো আসলে তুই যেটা আমার খুশি সেইটা আসলে না। মেজো কি নাচ করবো? আমার চুল টানছো, আমার কি কষ্ট হয় নাই? আমি যে উকুন উকুন মেজে তো কি হয়েছে? আমার মাথায় উকুন আছে? ছন পিছা পিছা আবার না উঠবো না। ওটা কি করবো এখন বল? ভাবছে রাখ কপাই দিছি জল খাও জল খাও এটা জল খাও মাকে গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ মাকে জল খাওয়াও উকুন খেয়েছে না জল খাও মা বমি করেছে উকুন খেয়ে জল খাওয়া মাকে খেয়েছি। বলছে বলো জিজ্ঞেস করো মা রাগ করেছো মাকে জিজ্ঞেস করো মা রাগ করেছো মাকে জিজ্ঞেস করো মা রাগ করেছো তুমি খাও কি টেকটি পাপা এবার বাবা তোমারে খাওয়াইছে আমি গেছি। মাকে জিজ্ঞেস করো মা রাগ করেছো না রাগ করে মাকে হাত দিয়ে ক্ষমা চাও মা ভুল হয়ে গেছে মাকে বলো মা ক্ষমা চাও মাকে বলো মা ভুল হয়ে গেছে ক্ষমা চেয়ে আসো কই মা কই তো যাই হোক এখন বাজে রাত 1টা। আমি এসে দেখছি ঝিমাচ্ছে আমি যে বেশি খাওয়া হয়ে গেছে জামাই ষষ্ঠীতে বলছে হ্যাঁ যাই হোক না আমাদের মধ্যে জামা ষষ্ঠী নেই, আমাদের মধ্যে শুধু এদের মধ্যে খাওয়া জামা দাওয়া। ষষ্ঠী নেই। এই আমরা আসি প্রত্যেকবার, এসে সবাই মিলে একটু মানে আনন্দ ফুর্তি করি, এটাই আমাদের কাছে আর অনেক। আমাদের বাড়িতে এই 2 বছর হলো বৌমা ষষ্ঠী দেওয়া হচ্ছে মানে আগের বছর দীপালি বৌদি তখন ছিল বৌদিরা তোমাদের সঙ্গে ষষ্ঠী একবার দেওয়া আমাদের হচ্ছে। সাথে একটু ওদেরও খাও, ষষ্ঠী বলতে একসাথে খাই। ওইটাই বৌমা ষষ্ঠী আমাদের কথা রাখে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে দেখো। সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে।